আজকে যাব একটি গৃহপ্রবেশ বাড়িতে। ওনারা আগেই নিমন্ত্রণ করে গেছেন। আজকে বুধবার, আজকে ওনাদের গৃহপ্রবেশ। আর সেই ভিডিওই কিছুটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। জানি না আপনাদের কতটুকু ঠিক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে অবশ্যই আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমেই আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো ঠিক কোনখানে ভুল হচ্ছে বা আপনাদের কতটুকু ভালো লাগছে। তাহলে চলুন আমার সাথে, আপনারাও চলুন কিছুটা সময়। এখন আমরা বেরিয়ে পড়েছি গৃহপ্রবেশ বাড়িতে যাওয়ার জন্য। আর প্রচণ্ড এখানে তাপ, এখানে 41 ডিগ্রি মতো টেম্পারেচার। সেই জন্যই প্রচণ্ড রোদের জন্য আমরা ছাতা নিয়ে বের হচ্ছি। আমরা দুই যা, শ্রুতি, সঞ্চারী আর সপ্তক, আমরা এই 5 জনে যাচ্ছি এখন, আর বাকিরা পরে যাবে। আমরা পৌঁছে গেছি ওনাদের বাড়ি। এই যে দেখুন, ওনাদের ওখানে পুজো হচ্ছে। একবার ঘরটা ঘুরিয়ে দেখাই আপনাদের। আর এই যে আমার ছোট ননদ, একে তো চেনেনি। আসলে ইনারই দেওরের বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে, সেই উপলক্ষে আমরা এসেছি। আমরা ঘরগুলো ঘুরে ঘুরে দেখছি, আর ছর্দি আমাদের দেখাচ্ছে। এই যে এটা ওদের রান্নাঘর, খুবই সুন্দর, ছোটোর ওপর রান্নাঘরটি হয়েছে। আর এই ঘরে পুজো হচ্ছে, আর ওনারা পুজোতে বসেছেন। ঠাকুরমশাই বোঝাচ্ছে কি কি করতে হবে, ওনারা সেই হিসাবে করছে। আর এটা হলো বাথরুম, খুবই সুন্দর হয়েছে বাথরুমটা। অনেকটা সেই যে 20 পয়সা তখনকার ছিল সেই ডিজাইনের হয়েছে বাথরুমটা। হয়তো ছবিতে পুরোটা দেখাতে পাচ্ছি না, তবু খানিকটা দেখানোর চেষ্টা করছি। আর এই যে এই সিঁড়ির পাশের জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগছে, যে একদম সিঁড়ির গায়ে বেশ অনেকটা জায়গা, ওখানটা অনেক কিছু রাখা যাবে। এবার যাই ছাদে। আর আরও একটা কথা বলি, এখানে কাচ দিয়ে এতটাই এদের ঘরগুলো ঘেরা, যে সত্যি এত প্রচণ্ড গরমের মধ্যে আমি তো এসেই অবাক হয়ে গেছি যে এত ঠান্ডা এই ঘরে। আর আমরাই প্রথম চলে এসেছিলাম খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড যেহেতু বাইরে তাপ, যদিও এনাদের ঘরে তাপ খুবই কম। আর চারিদিকে এই যে দেখছেন সবুজ গাছপালা ঘেরার জন্য, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরার জন্য প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এটাই আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে, যে এত গরমের মধ্যেও এসে আমরা ঠান্ডা পরিবেশ পাচ্ছি। আমি তো প্রথমে ভাবছিলাম যে ছাদে প্যান্ডেল মানে প্রচণ্ডই গরম হবে, কিন্তু না, ইনাদের বাড়িটা এত সুন্দর সবুজের জায়গায় ঘেরা, যে আর পাশাপাশি ওই যে মাটি আছে, সেই জন্য তাপ মনে হয় খুব একটা আসছে না, মাটি শোষণ করে নিচ্ছে তাপ, সেই কারণে। আর এই যে দেখুন ওনাদের বাড়ির চারপাশ। আগে একটা দেখালাম ড্যাপর গাছ, আমরা ছোটোবেলায় তখন এটা হলো ড্যাপর গাছ। আর অনেক দিন পর একটি মাটির বাড়ি আমাদের গ্রামে দেখলাম। মাটির বাড়ি প্রায় গ্রামে উঠেই গেছে। চলুন এবার খাওয়ার দিকে যাই। এই যে আমরা খেতে বসে পড়েছি। আলু ভাজা, ঘুগনি, লুচি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল আলুর দম। আর সবার থেকে ভালো লেগেছে এই মটর কড়াইয়ের ঘুগনি, এতদিন পরে খেয়ে। সত্যি এখন আর মটর কড়াইয়ের খুব একটা বেশি ঘুগনি হয় না। এবার তাহলে চলুন খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ি যাই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।